হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? অনারেবল ইংলিশ এই সিরিজে আপনাদের ৪র্থ ক্লাসে স্বাগতম। যারা একদম শুরু থেকে স্পোকেন শিখতে চান, তাদের জন্য এই বেসিক ক্লাসগুলো কিন্তু খুবই উপকারী। কেউ মিস দিবেন না, একদম শেষ পর্যন্ত দেখবেন। সো আজকের ক্লাসে আমাদের খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক রয়েছে, which is that আমরা ভার্ব গুলো দিয়ে বাক্য বানানো শিখব। অক্সিলিয়ারি গুলো আপনি বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার করবেন, কার সাথে কোন অক্সিলিয়ারি বসবে এবং বাংলা বাক্য দিয়ে আমরা এগুলোর উদাহরণ দেখার চেষ্টা করব। ঠিক আছে? সো আমাদের জন্য প্রথমেই রয়েছে কি, আমরা প্রথমেই বি ভার্ব গুলো দেখার চেষ্টা করব। বি ভার্বের মধ্যে আমাদের প্রথমেই রয়েছে কি অ্যাম, ইজ এবং আর। এই ৩ টা দিয়ে আজকে বাক্য বানানো শিখব এবং আপনি আজকের পর থেকে অ্যাম, ইজ আর ব্যবহার করবেন না ইনশাআল্লাহ। তো প্রথমেই এগুলো কার সাথে ব্যবহার করা যায় আমরা সেটা একটু দেখে নিই। আমাদের এখানে মাথায় রাখবেন যে অ্যাম টা ব্যবহার করা হয় শুধুমাত্র আই এর সাথে। মাথায় রাখবেন কি বললাম? অ্যাম টা শুধুমাত্র আই এর সাথেই বসানো যায়। অ্যাম আর কারো সাথে আপনি বসাতে পারবেন না। তার অ্যাম কার সাথে বসে? শুধুমাত্র আই এর সাথে। আই মানে হচ্ছে আমি, তারা আমার সাথে শুধুমাত্র অ্যাম বসবে। এবার ইজ, ইজ কার সাথে বসে? ইজটাকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। কি বলা হয়? সিঙ্গুলার ভার্ব। তার মানে যেকোনো একজন ব্যক্তি, একটা বস্তু বা যে প্রনাউন গুলো দ্বারা একজন ব্যক্তি বা একটা বস্তুকে বোঝাবে, তাদের পর আমরা ইজ ব্যবহার করতে পারব। যেরকম আমাদের এখানে রয়েছে হি, তারপরে হচ্ছে শি, তারপরে ইট, তারপরে লিমন, মাই ফ্রেন্ড। লিমন মানে হি, শি, ইট এগুলো তো আছে। এগুলো দ্বারা একজন ব্যক্তি বা একজন বস্তুকে বোঝায়। কিন্তু লিমন পৃথিবীতে যেকোনো নাম, লিমন, রহিম, করিম, জেদু, মধু, জরিনা, সকিনা যত নাম আছে, সব নামের সাথে কিন্তু আমরা ইজ ব্যবহার করব। কারণ নামগুলোকে সিঙ্গুলার দেওয়া হয়। এরপর মাই ফ্রেন্ড এটাও কিন্তু একটা নাউন। যদিও ২ টা শব্দ দেখে মনে হতে পারে মাই ফ্রেন্ড মানে হচ্ছে ২ জন ৩ জন ব্যক্তি হতে পারে। বাট নো, মাই ফ্রেন্ড মানে একজন ব্যক্তিকে রেফার করা হয়। দ্যাটস ওয়াই এর সাথে আমরা ইজ ব্যবহার করি। সেম ভাবে অহ। আরেকটা কখন ব্যবহার করা হয়? যেমন they অর্থাৎ প্লুরাল অর্থে। যখন একের অধিক ব্যক্তি বা বস্তু বোঝাবে সাবজেক্টে বা কর্তায়, তখন তার সাথে আমরা আর ব্যবহার করি। যেমন রয়েছে কি they, you, we আমরা কিন্তু এগুলোর অর্থ গত ক্লাসে শিখেছি। they মানে তারা, you মানে তুমি বা তোমরা, we মানে হচ্ছে আমরা, our friends মানে আমাদের বন্ধু-বান্ধব, my sisters মানে আমার হচ্ছে বোনরা। তাহলে খেয়াল করে দেখেন এগুলো সবগুলো দ্বারা ২ বা ততোধিক ব্যক্তি বোঝায়। এজন্য আমরা তার সাথে আর ব্যবহার করি। তাহলে সিম্পলি আমি যদি আরেকবার রিক্যাপ করি, অ্যান্ড শুধুমাত্র I এর সাথে, ইজ হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন গুলো বা নাউন গুলোর সাথে, আর হচ্ছে প্লুরাল এর সাথে। সিম্পল। এবার আমরা একটা বাক্য দেখার চেষ্টা করি। অ্যাম দিয়ে আপনি কিভাবে বাক্য তৈরি করবেন? এখানে আমি ৩ টা বাক্য, খুব সিম্পল ৩ টা বাক্য লিখে রেখেছি। কিরকম? যেমন আমি বোকা। বোকার ইংরেজি কি? বোকার ইংরেজি হচ্ছে ফুল। কি? ফুল। তাহলে আমি কি বলতে পারি? আমি বোকা। I am fool. কেন am ব্যবহার করলাম? কারণ আমরা বলেই দিয়েছি যে I এর সাথে আমরা am ব্যবহার করব। I এর সাথেই শুধুমাত্র am বসে। আমি বোকা, I am fool. আমি লিমন, I am lemon. ঠিক আছে? আমি সাকিব, I am সাকিব। আমি রহিম, I am রহিম। আপনি যেকোনোটাই ব্যবহার করতে পারেন। আমি যুবক। তাহলে আপনি কি বলতে পারেন? I am যুবকের ইংরেজি কি? young, তাই না? আমি যুবক। I am young. আমি যুবক। তাহলে খেয়াল করেন আমরা am দিয়ে বাক্য বানানো শিখে গেলাম। এবার এই am দিয়ে কিছু নাবোধক বাক্য দেখার চেষ্টা করি। এই am দিয়ে এবার আমরা কিছু নাবোধক বাক্য দেখার চেষ্টা করি। খেয়াল করে দেখেন। আমরা তো শিখলাম আমি বোকা, আমি লিমন, আমি যুবক। এগুলোর সাথে যদি আমরা না যুক্ত করি তাহলে কিরকম করা যায় ইনশাআল্লাহ দেখেন। আমি বোকা, আমি বোকা না। আমি লিমন, আমি লিমন না। আমি যুবক, আমি যুবক না। এই না যুক্ত শব্দগুলোকে বা না যুক্ত বাক্যগুলোকে আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। খুব সিম্পল, খুবই ইজি। জাস্ট যেটা করতে হবে অ্যান এর পরে আপনাকে একটা নট বসিয়ে দিতে হবে। তাহলে কি? আমি বোকা। তাহলে I am ফুল। আমরা এটা দেখেছিলাম আমি বোকা। তাহলে আমি বোকা না। যদি না আমরা বসি তাহলে am এর পর শুধু not বসিয়ে দিব। I am not fool. ঠিক আছে? আমি লিমন না। তাহলে I am not lemon. আমি লিমন না। আমি যুবক না। I am not young. ঠিক আছে? আমি যুবক না। সিম্পল। তাহলে ইয়ং ম্যানটা ভুল হয়েছে, এনজি হবে। ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা? এবার আমরা দেখব যে সেম ভাবে আমরা ইজটা কিভাবে ব্যবহার করতে পারি। ইজের ব্যবহারটা কিরকম হতে পারে? খুব সিম্পল। আমরা জানি ইজ হচ্ছে সিঙ্গুলার নাউন গুলোর সাথে ব্যবহার করা হয়। যেমন হি, শি, ইট, লিমন, রহিম, করিম এগুলোর সাথে ইজ বসে। যেমন সে অসুস্থ। আমরা কি বলতে পারি? সে অসুস্থ।
অসুস্থর ইংরেজি হচ্ছে সিক, তাহলে হি ইজ সিক, সে অসুস্থ। এটা সুন্দর, এটা সুন্দর। ইট ইজ বিউটিফুল, ইট ইজ বিউটিফুল, তাহলে বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। আমার বন্ধু একজন ব্যবসায়ী, বাক্যটা একটু বড়, ভয় পাবার কিছু নেই। আমার বন্ধুর ইংরেজি কি? মাই ফ্রেন্ড, তাই না? আমরা লিখলাম মাই ফ্রেন্ড, একজন, একজন ব্যবসায়ী, তাহলে মাই ফ্রেন্ড। এবার একজন যেহেতু, তার আমরা কি নিব? ইজ। মাই ফ্রেন্ড ইজ আ বিজনেসম্যান, বিজনেসম্যান, মাই ফ্রেন্ড ইজ আ বিজনেসম্যান। আমরা এটাকে নিচে দিই, তাহলে আরো বেটার হবে আই গেস। এটাকে একটু উপরে দিয়ে দিই। ওকে, এবার ঠিক আছে। তাহলে মাই ফ্রেন্ড ইজ আ বিজনেসম্যান, কেন বললাম? আমার বন্ধু ইংরেজি হচ্ছে মাই ফ্রেন্ড। এবার একজন যেহেতু, এজন্য আমরা ভার্ব নিলাম ইজ। এবার একজন ব্যবসায়ীর ইংরেজি কি? আ বিজনেসম্যান। ক্লিয়ার? বোঝা গিয়েছে? খুবই ইজি। এই বাক্যগুলোকে যদি না বোধক হতো বা না বোধক করা যেত, কিরকম? সে অসুস্থ না, এটা সুন্দর না, আমার বন্ধু একজন ব্যবসায়ী নয়, সেরকম, সেটা তাহলে কিভাবে করতে হবে? দেখেন, না যুক্ত বাক্যগুলোকে আমরা করতে পারতাম সে অসুস্থ না, কি হতো? সেম ভাবে আগের মতো, আগে আমরা এম এর পর নট বসিয়েছিলাম না, এখানে শুধুমাত্র ইজ এর পর নট বসাতে হবে। যেমন আমরা বললাম সে অসুস্থ না, তাহলে কি বলবো আমরা? হি ইজ নট সিক, হি ইজ নট সিক, এটা সুন্দর না। ইট ইজ নট বিউটিফুল, তাই না? ইট ইজ নট বিউটিফুল। ঠিক সেম ভাবে আমরা বলতে পারি যে আমার বন্ধু একজন ব্যবসায়ী নয়, তাহলে মাই ফ্রেন্ড, আমরা জানি আমার বন্ধুর ইংরেজি হচ্ছে মাই ফ্রেন্ড। এবার আমরা কি বলেছিলাম? যে আমরা এরপরে একটা ভার্ব নিব, ভার্বটা কি হবে? ইজ হবে, যেহেতু সিঙ্গুলার। তাহলে মাই ফ্রেন্ড ইজ, যেহেতু নয় আছে তাহলে কি হবে? নট। মাই ফ্রেন্ড ইজ নট আ বিজনেস ম্যান, তাই না? মাই ফ্রেন্ড ইজ নট আ বিজনেস ম্যান। ক্লিয়ার? বোঝা গেছে? খুব ইজি কিন্তু, তাই না? আচ্ছা, এবার আমরা দেখবো একটু আর এর ব্যবহারটা, আমরা আর কখন ব্যবহার করতে পারি। এটা খুব ইজি, আগের মতো। আগের যেটা দেখলাম এম ব্যবহার করা হয় আয়ের সাথে, আর ইজ ব্যবহার করা হয় যে কোনো সিঙ্গুলার নাউনের সাথে, আর গুলো ব্যবহার করা হয় প্লুরাল নাউন বা প্রোনাউনের সাথে, অর্থাৎ যেগুলো দ্বারা দুইজন ব্যক্তি বা বস্তুকে বোঝে। আমরা অলরেডি এগুলো নিয়ে কথা বলি। আমরা ক্লান্ত, খেয়াল করে দেখেন, আমরা মানে কি? আমরা মানে হচ্ছে প্লুরাল না, আমরা মানে অনেকগুলো ব্যক্তিকে বোঝে। আমরা দেখেছিলাম যে আমরা এর অর্থ উই, রাইট? আমরা এর ইংরেজি হচ্ছে উই। এবং আমরা এটাও দেখেছিলাম যে যখন প্লুরাল সাবজেক্ট হয় তার সাথে আমরা আর ব্যবহার করি, তাহলে উই এর সাথে আমরা কি ব্যবহার করলাম? আর ব্যবহার করলাম, উই আর। ক্লিয়ার? ফাইন। আমরা আরেকবার একটু রিক্যাপ করি। আয়ের সাথে এম, তারপরে যে কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের সাথে ইজ, এবং প্লুরাল হলে আর। যেহেতু উই মানে আমরা, একের অধিক প্লুরাল, এ কারণে আমরা আর ব্যবহার করলাম। এবার ক্লান্তের ইংরেজি কি? ক্লান্ত ইংরেজি হচ্ছে টায়ার্ড, তাহলে উই আর টায়ার্ড, আমরা অনেক ক্লান্ত, আমরা ক্লান্ত। এরপর আমাদের জন্য রয়েছে তোমরা খেলছো, এটা আমরা কিভাবে করব? খুব ইজি। তোমরা ইংরেজি কি? ইউ, আমরা অলরেডি দেখেছিলাম। তোমরা ইংরেজি কি? ইউ। খেলার ইংরেজি কি? প্লে। এখন ইউ তো প্লুরাল না, তারপরে আমাদের একটা ভার্ব নিতে হবে, কি সেটা হবে? আর। ইউ আর প্লেইং, ইউ আর প্লেইং, তোমরা খেলছো। আমার বোনরা বিবাহিত, আমার বোনরা বিবাহিত, কিভাবে বলা যায়? আমার বোনরা, আমরা বলেছিলাম কি? মাই সিস্টার্স, তাই না? আমার বোনরা কি হবে? মাই সিস্টার্স। এবার অক্সিলারি ভার্ব হিসেবে কি হবে? আর। মাই সিস্টার্স আর ম্যারিড, ইজি না? ম্যারিড, মাই সিস্টার্স আর ম্যারিড, তাহলে মাই সিস্টার প্লুরাল, এই কারণে আমরা আর ব্যবহার করলাম। ক্লিয়ার? বোঝা গিয়েছে? এবার না যুক্ত, এগুলো যদি না হয় তখন আমরা কি ব্যবহার করতে পারি? আমরা ক্লান্ত না, কিভাবে করা যায়? সেম ভাবে আর এর পর শুধু নট বসিয়ে দিবেন, যেমন উই আর নট টায়ার্ড, খুবই ইজি, তাই না? তোমরা খেলছো না, এখানে তোমার হয়েছে, তোমরা হবে, তাহলে ইউ আর নট প্লেয়িং, আগেরটার সাথে শুধুমাত্র ভার্বের আগে নট ব্যবহার করবো আমরা। সেম ভাবে আমার বোনরা বিবাহিত না, মাই সিস্টার্স আর নট ম্যারিড। ইজি, রাইট? বুঝে ফেললাম। আমরা একটু সংক্ষেপে রিক্যাপ করে ফেলি, দেখেন কি বললাম আমরা। যেমন আমি বোকা, আই অ্যাম ফুল, আই এর সাথে অ্যাম ব্যবহার করতে হয়, শিখে ফেললাম। তারপরে হচ্ছে
আমরা দেখলাম সে অসুস্থ কিংবা এটা সুন্দর, হি, শি, ইট এগুলোর সাথে আমরা ইজ ব্যবহার করি, এই জন্য হি ইজ, ইট ইজ, মাই ফ্রেন্ড ইজ, সিঙ্গুলারের সাথে ইজ বসে। ঠিক সেম ভাবে আর যখন ব্যবহার করবি কখন? আমরা অর্থে, তোমরা অর্থে, তারা অর্থে, যখন প্লুরাল বোঝায়, যেমন উই আর, ইউ আর, মাই সিস্টার্স আর। এবং এগুলো যখন নেগেটিভ করবো আমরা, যেমন আমরা ক্লান্ত নই, সে আমার বন্ধু নয়, হি ইজ নট মাই ফ্রেন্ড, উই আর নট টায়ার্ড। এখানে কোন জিনিসটা করেছে? শুধুমাত্র আর বা ইজ বা অ্যাম এর পর নট ব্যবহার করে দিয়ে বাক্যটাকে নেগেটিভ করা যায়। আশা করছি আমরা এই ক্লাসটা থেকে অনেক কিছু শিখতে পেরেছি, এবং অবশ্যই এই ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ক্লাসে, এই সিরিজের ৫ম ক্লাসে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর ডোন্ট ফরগেট টু শেয়ার দিস video, and at the same time don't forget to follow this page for more videos like this. Allah Hafiz.